আরআরবির তরফ থেকে অনেক কিছু এক্সাম বেরিয়েছিল। আজকে সেখানে আমাদেরকে আধারটা লিঙ্ক কি করে করতে হবে সে বিষয়ে জানানো হয়েছে এখানে। আর এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ অ্যাপ্লাই করে থাকো সে কিন্তু অবশ্যই আধার লিঙ্ক করবে, নইলে কিন্তু এক্সাম তোমরা দিতে পারবে না। আর এই নোটিফিকেশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দ্বিতীয় পেজে আছে আমাদের, এইখানে হচ্ছে নোটিফিকেশনটা যেটা পাবলিশ হয়েছে এই কিছুদিন আগে। এবং যখন আমাদের ফর্ম ফিল আপ হচ্ছিল তখন কিন্তু আমাদের আধারের জায়গায় আমরা আইডেন্টি প্রুফও দিতে পারতাম, অন্যান্য যেমন ভোটার কার্ড বা অন্যান্য কিছু। কিন্তু বর্তমানে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে যাতে তোমরা কিন্তু আধার করো। কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইম্পর্টেন্ট নোটিস এখানে হচ্ছে, অ্যাটেনশন টু অ্যাপ্লিক্যান্ট or candidates of CNS issued in 2024 with regard to আধার ভেরিফিকেশন। তোমাকে এখানে বেসিক্যালি তোমাকে আধারটা লিঙ্ক করতে হবে, তার অপশানও দেওয়া আছে এবং কি করতে হবে আমি তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি হাত মানে সরাসরি। আমরা অবভিয়াসলি আমরা এখানে পেজেতে আছি, এই পেজটায় তোমরা দেখে নিতে পারো। সরি, তোমরা জাস্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বলে সার্চ করবে, এটা পেয়ে যাবে, অসুবিধার বিষয় নেই। এখানে কোনো কারণে লোড হতে চাইছে না, আমি নইলে তোমাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিতাম। যাই হোক, তোমরা এই পাতায় এসে গেলে তোমরা কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমার অ্যাকাউন্টে মানে আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। কিন্তু যার অ্যাকাউন্ট আছে, কারণ আমার অলরেডি হয়ে গেছে, আমার মোবাইল নাম্বার তো অনেক বেশি নয় যে আমি অনেক অ্যাকাউন্ট করবো। তো আমি এখানে তোমাদেরকে লগ ইন করে একবারে দেখিয়ে দিচ্ছি বিষয়টা কি হচ্ছে। মোবাইল নাম্বার দিয়ে করতে পারো অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারো। তো আমরা এসে গেছি এখানে রেলওয়ে, যেখানে মানে এই অংশটা কি, এখানে যদি কোনো এক্সাম দেওয়া থাকে এখন, তাহলে সেই এক্সামের বিষয়ে এখানে নোটিফিকেশন দেবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন, দেখো আমার এখানে আমি অ্যাপ্লাই করেছি, মানে দুটো চলছিল তার মধ্যে আমি একটা একটা অ্যাপ্লাই করেছিলাম। দেখে নাও এখানে সব কিছু দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে। এবার তাহলে তোমার প্রশ্ন আসবে যে তুমি তো বললে যে এখানে আধার লিঙ্ক করতে হবে। ব্যাপারটা এটাই যে ওখানে প্রথম যখন এটা হচ্ছিল ওখানে আধারের ব্যাপারটা দেওয়া ছিল, মানে আধার কার্ড ওখানে তুমি তখনও লিঙ্ক করতে পারতে। কিন্তু ওখানে ব্যাপারটা হচ্ছে যে আধারের জায়গায় ওখানে অন্যান্য সার্টিফিকেটও দেওয়া ছিল। এবার আমি কি করেছিলাম, আমি আধারটা দিয়েছিলাম, মানে আধারটাও দিয়ে রেখেছিলাম আমি। এই জন্য আমার এই যে জায়গাটা দেখছো এইখানটা করে, এই অংশে তোমার একটা আধার লিঙ্কের অপশান আসবে যারা লিঙ্ক করে নে তখন, কারণ তখন বাধ্যতামূলক ছিল না। কিন্তু এখন এটা কি বলা হয়েছে, এখন তোমায় লিঙ্ক করতে বলছে। তাহলে এবার তাহলে তুমি জানবে যে তো আমার যদি না দেখায়, ধরো এখানে কারো দেখাচ্ছে না, অথবা তুমি কি করে বুঝবে যে তোমার আধার লিঙ্ক আছে, হতে পারে মিস ফল্ট হতেই পারে যে হয়তো কোনো এররের জন্য তোমার এখানে দেখাচ্ছে না। তাহলে কি করতে হবে, তুমি সরাসরি অ্যাপ্লিকেশনে যাবে। আই অ্যাম নট কারেন্টলি ডিউয়ার্ড বাই এনি আরআরবি, মানে আমাকে কোনো আরআরবির দ্বারা ব্যান্ড করে দেওয়া হয়নি। এবার তুমি নেক্সট করবে। দেখো আমার যা ফর্মটা ফিল আপ আছে, আমি জাস্ট শেষের আমার টাকাটা পেমেন্ট করতে দেয়নি আমাকে, কারণ আমি এর আগে যেই একটা ফর্ম ফিল আপ করেছিলাম এখান থেকে ইঞ্জিনিয়ারিং এর, আর এটা হচ্ছে মেডিকেলের। এবার আমার তথ্যটা ওদের কাছে ছিল আগে থেকেই, তো ওরা জানে যে ইঞ্জিনিয়ারিং জন্য ফর্ম ফিল আপ করেছে, প্যারামেডিকেলের জন্য কি করে করতে পারে। এই জন্য আমাকে এখানটা শেষে করতে দেয় না, পেমেন্টের অপশানে গিয়ে আমি আটকে দিয়েছিল। বলছিল তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ওটা ভুল। অবভিয়াসলি আমি ইঞ্জিনিয়ারিং এ দিয়েছি, আমি কি করে প্যারামেডিকেলে দিতে পারি। কিন্তু তোমার এইখানে আসল বিষয় এইখানে দেখো, অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড, এটা লেখা আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। তুমি যদি এখানে আধার কার্ড দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার আর চাইবে না, তাহলে কিন্তু তোমার আর চাইবে না। আর যদি তোমার এখানে না লেখা থাকে এটা, তার মানে তোমার ওখানে দেখাবে, আর যদি না দেখায় তার মানে তোমার ওখানে এরর হয়েছে। এই দুটোর মধ্যে আহ, আশা করছি কারোর এরর দেখাবে না। আইদার এখানে তোমাদের দিয়ে দেবে যে আধার, এখানে লেখা এসে যাবে একটা যে আধার তোমরা ভেরিফাই করো। বেশি কিছুই নয়, আধারের জাস্ট তোমার নাম্বারটা দিতে হবে, ওখানে দিতে হবে তোমার যে নামের ব্যাপারটা, যে তোমাদের দুজনের নাম কি একই নাকি তোমার নাম চেঞ্জ হয়েছে, যে আধারে যে নাম আছে আর তুমি যেখানে ফিল আপ করেছো তার নামে একই। তোমাকে জাস্ট ওখানে ক্লিক করতে সাবমিট করে দেওয়া হয়, কোনো বড় ব্যাপার নয়। তোমরা ইউটিউবে ওটা দেখতে পেয়ে যাবে। কিন্তু এটা ইম্পর্টেন্ট, যেহেতু এই নোটিফিকেশন দিয়েছে, আর কেউ যদি না করে থাকো তাহলে কিন্তু তার ক্ষেত্রে সমস্যা হবে। তো তোমাদের এটা জেনে রাখা দরকার। আর যাদের আধার লিঙ্ক আছে তাদের তো কোনো সমস্যাই নেই। তো আমি আশা করব নোটিফিকেশনটা এইটুখানিই ছিল। তোমাদের যদি নোটিফিকেশনটা তোমরা চাও এই এটা, তাহলে তোমরা পার্সোনালি আমার মেসেজ করো। আমার এখানে ভিডিওতেও করতে পারো অথবা তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও করতে পারো, কোনো অসুবিধা হবে না। আশা করছি ভালো লাগলো। ধন্যবাদ।